কুলাউড়ার লালারচক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছানো মাত্রই হঠাৎ বিএসএফ কে দেখে স্বর্ণা আতঙ্কিত হয়ে বলে, আমাদের মেরো না, আইনের আশ্রয় নিয়ে নাও। বাংলায় বলা কথাগুলোর প্রতি উত্তরের বদলে বিএসএফ এর বুলেটে বুক ঝাঁঝরা হয় ছোট্ট স্বর্ণার। বিএসএফ এর বন্দুক তাক করানো দেখে স্বর্ণা ঘুরে যায়। পেছন দিকের গুলিটা বুকের ডান পাশ দিয়ে ওপাশ হয়ে বের হয়ে যায়। তখনই স্বর্ণা বলে, মা, হাতটা ছেড়ে দাও, আমি আর বাঁচবো না, তোমরা প্রাণ রক্ষা করো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্বর্ণার ভাই পিন্টু দাস কান্নাজড়িত কণ্ঠে মানবজমিনকে এসব কথা জানায়। মায়ের জ্ঞান ফেরার পর তার থেকে এই হৃদয় বিদারক ঘটনার বর্ণনা শুনেছে পিন্টু। স্বর্ণা মায়ের সঙ্গে গত 1 সেপ্টেম্বর রোববার রাতে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে ভারতে যেতে চেয়েছিল। ত্রিপুরা রাজ্যের শনিচরা গ্রামে তার মামার বাড়ি। স্বর্ণার এক ভাই মামা কার্তিক দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন থেকে আছে। ভাইকে দেখা ও মামার বাড়ি বেড়ানো অধরাই রয়ে গেল স্বর্ণার। স্বর্ণা দাসের বাবা পরেন্দ্র দাস বলেন, রোববার সকালে মা ও মেয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সোমবার সকালে স্বর্ণার মামার বাড়িতে যোগাযোগ করে জানতে পারি তারা যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর এক সেনা কর্মকর্তার সহযোগিতায় শমশেরনগর থেকে স্বর্ণার মাকে উদ্ধার করি। পরদিন সোমবার বিকেলে বিজেপির মাধ্যমে আমার মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। স্বর্ণার মা সঞ্চিতা রানী দাস বলেন, সীমান্ত এলাকায় আমি ও আমার মেয়ে দালালদের খপ্পরে পড়ে যাই। তারা চট্টগ্রামের আরো একটি পরিবারের সঙ্গে আমাদেরকেও ভারতে ঠেলে দেওয়ার চেষ্টা করে। সীমান্তের কাছে গেলেই হঠাৎ গুলির আওয়াজ শুনে মাটিতে লুটিয়ে পড়ি। নির্দয় বিএসএফ এর গুলিতে আমার মেয়ের শরীর ঝাঁঝরা হয়ে গেছে। এ কথা বলেই সংজ্ঞা হারিয়ে ফেলেন সঞ্চিতা রানী দাস।